সাধারণকালের ত্রয়োবিংশ সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ। করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র ৮ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ৭ এবং ১১ থেকে ১৩। অপরিণত বিবেক ধর্মভাইয়ের প্রতি প্রকৃত জ্ঞানের কর্তব্য। প্রিয়জনেরা, নিছক জ্ঞান মানুষকে আত্মগর্বে ফাঁপিয়ে তোলে, ভালোবাসাই মানুষকে গড়ে তোলে। কেউ যদি মনে করে সে কিছু জানে, তবে যেভাবে জানা উচিত সেইভাবে সে এখনও কিছু জানতেই পারেনি। কিন্তু যদি কেউ ঈশ্বরকে ভালোবাসে, তবে ঈশ্বর তাকে তাঁর আপনজন বলেই জেনে থাকেন। সুতরাং দেবমূর্তির কাছে উৎসর্গ করা খাদ্য গ্রহণের ব্যাপারে তোমরা যে প্রশ্ন তুলেছ, সেই বিষয়ে আমার মত হলো এই: আমরা তো জানি যে বাস্তব জগতে দেবমূর্তি কিছুই নয় এবং এক ও অদ্বিতীয় ঈশ্বর ছাড়া অন্য কোনো দেবতাই নেই। যদিও কি স্বর্গে কি মর্তে তথাকথিত যত দেবতা রয়েছে, আর সেই ধরনের দেবতা সত্যিই তো অনেক, তেমনি প্রভুও অনেক। তবুও আমাদের বিশ্বাস শুধু এক ঈশ্বরই আছেন, অর্থাৎ সেই পরম পিতা, যার কাছ থেকে সমস্ত কিছুই অস্তিত্ব পায়, যিনি আমাদের জীবনের চরম লক্ষ্য। তেমনি শুধু এক প্রভুও আছেন, অর্থাৎ সেই যীশু খ্রিস্ট, যার দ্বারা সমস্ত কিছুই অস্তিত্ব পায়, যার দ্বারা আমরা নিজেরাও জীবিত আছি। কিন্তু এই জ্ঞান সকলের নেই। মূর্তি পূজা করার দীর্ঘ অভ্যাসের জন্যে কেউ কেউ আজও দেবমূর্তির কাছে উৎসর্গ করা খাদ্যকে প্রসাদ বলেই গ্রহণ করে এবং তাতে তাদের বিবেক অপরিণত বলে কলুষিতই হয়। তাহলে তোমার ওই জ্ঞানের জন্যে এই অপরিণত বিবেকের মানুষ, তোমার এই ধর্ম ভাই, যার জন্যে স্বয়ং খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, তার সর্বনাশই হবে। ধর্মভাইদের প্রতি এই রকম পাপাচারণ করে তাদের সেই অপরিণত বিবেকে এইভাবে আঘাত দিয়ে তোমরা তো স্বয়ং খ্রিস্টেরই কাছে পাপ করছো। কাজেই আমার তেমন কিছু খাওয়ার ফলে আমার ভাইয়ের পতন ঘটবে বলে মনে হলে আমি কিন্তু তেমন মাংস আর কখনো খাবই না, পাছে আমি আমার ভাইয়ের পতন ঘটাই। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো প্রভু, আমাকে সঙ্গে নিয়ে যাও শাশ্বতরই পথে। তুমি তো আমায় জানো, ওগো ভগবান, তলিয়ে দেখেছ তুমি আমার অন্তর। আমি কখন যে উঠি, কখন যে বসি, তুমি তো সবই জানো। আমার মনের কথা দূর থেকে বুঝে ফেলো তুমি। আমি কখন যে চলি, কখন যে শুই, সেদিকে তুমি লক্ষ্যই রাখো। আমার গতিবিধি সবই বুঝতে পারো তুমি। ধুয়ো। ওগো প্রভু, আমাকে সঙ্গে নিয়ে যাও শাশ্বতেরই পথে। আমার অন্তরতম সত্তা তোমারই রচনা। মাতৃগর্ভে তুমিই তো বুনে বুনে গড়েছ আমায়। এই আমি, এই যে সৃজন, কত না আশ্চর্য অপরূপ, সেই ভেবে করি আমি তোমারই গুণগান। ধুয়ো। ওগো প্রভু, আমাকে সঙ্গে নিয়ে যাও শাশ্বতেরই পথে। হে ঈশ্বর, তলিয়ে খুঁটিয়ে দেখে নাও, জেনে নাও আমার অন্তর, আমায় যাচিয়ে নাও, আমার চিন্তা ভাবনা জেনে নাও তুমি। দেখো আমি কুপথে চলি কিনা, আমাকে শাশ্বতেরই পথে ওগো সঙ্গে নিয়ে যাও। ধুয়ো। ওগো প্রভু, আমাকে সঙ্গে নিয়ে যাও শাশ্বতেরই পথে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমরা যদি পরস্পরকে ভালোবাসি, আমাদের অন্তরে এসে বাস করেন স্বয়ং ভগবান, আর ভগবৎ প্রেম পূর্ণতা পায় আমাদের অন্তরে। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায় পদ সংখ্যা ২৭ থেকে ৩৮। তোমাদের পরম পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। যিশু একদিন সমবেত লোকদের বললেন, তোমরা যারা এখন আমার কথা শুনছ, তোমাদের আমি বলছি, তোমরা তোমাদের শত্রুকে ভালোই বাসো। যারা তোমাদের ঘৃণা করে তাদের উপকার করো, যারা তোমাদের অভিশাপ দেয় তোমরা তাদের শুভ কামনা করো, যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের মঙ্গল প্রার্থনা করো। কেউ তোমার গালে আঘাত করলে অন্য গালটিও তার দিকে পেতে দাও।
কেউ তোমার চাদরটি কেড়ে নিলে তাকে নিজের গায়ের জামাটিও দিতে অস্বীকার করো না। যারা তোমার কাছ থেকে চায় তাদের সবাইকে তুমি দাও, আর যে তোমার নিজের জিনিস কেড়ে নেয় তার কাছ থেকে তা যেন ফেরত চেও না। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো তার প্রতিও তোমরা তেমনি ব্যবহার করো। যারা তোমাদের ভালোবাসে শুধু তাদেরই যদি ভালোবাসো, তাতে তোমরা প্রশংসা পাবার মতো এমন কী বা করছো? যারা পাপীদের ভালোবাসে পাপীরাও তো তাদের ভালোবাসে। তেমনি যারা তোমাদের ভালো করে শুধু তাদেরই যদি ভালো করো, তাতেই বা তোমরা প্রশংসা পাবার মতো এমন কি করছো? পাপীরাও তো ঠিক তাই করে থাকে। তেমনি যাদের কাছ থেকে টাকা ফেরত পাবার আশা আছে শুধু তাদেরই যদি ধার দাও, তাতেই বা তোমরা প্রশংসা পাবার মতো এমন কি করছো? পাপীরাও তো টাকাটা ফেরত পাবার উদ্দেশ্য নিয়ে পাপীদের ধার দেয় না। তার চেয়ে তোমরা তোমাদের শত্রুদের ভালোই বাসো, তাদের ভালো করো তোমরা, আর কোনো কিছু ফেরত পাবার আশা না রেখেই ধার দিয়ে যাও। তাহলে তোমরা পাবে এক মহা পুরস্কার, এবং তোমরা হয়ে উঠবে পরাৎপরের যোগ্য সন্তান। কারণ অকৃতজ্ঞ ও দুর্জনের প্রতি তিনি নিজেই যে সদয়। তোমাদের পরম পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। পরের বিচার করতে যেও না, তাহলে তোমাদেরও বিচার করা হবে না। পরকে দোষী করো না, তাহলে তোমাদেরও দোষী করা হবে না। পরকে ক্ষমাই করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। তোমরা দান করো, তাহলে তোমাদেরও দান করা হবে। পুরো মাপে ঠাসা ঝেঁকে নেওয়া উপচে পড়া মাপেই তোমাদের কোলে ঢেলে দেওয়া হবে। তোমরা নিজেরা যে মাপে মেপে দিচ্ছ, তোমাদেরও ঠিক সেই মাপেই প্রতিদান দেওয়া হবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।